সকালটা শুরু হয়েছিল একেবারে সাধারণ দিনের মতোই। জেরুজালেমের উত্তর প্রান্তে রামত এলাকার ব্যস্ততম একটি জংশনে মানুষের ভিড়, অফিসগামীদের তাড়া, স্কুল কলেজের শিক্ষার্থীদের কোলাহল ছিল। সবই যেন রোজকার দৃশ্য। কিন্তু ঘড়ির কাঁটা যখন 10টা 15 মিনিট ছিল, তখনই যেন মুহূর্তেই বদলে গেল পুরো চিত্রপট। সেখানে হঠাৎ উপস্থিত হলো দুজন সশস্ত্র হামলাকারী। মুহূর্তের মধ্যেই তারা স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালাতে শুরু করলো অপেক্ষমান যাত্রীদের দিকে। চোখের পলকে রক্তাক্ত হয়ে উঠল পুরো বাস স্ট্যান্ড। মানুষজন দিশেহারা হয়ে এদিক ওদিক দৌড়াতে লাগলো, আর গুলির শব্দে কেঁপে উঠল চারদিকটা। ইসরায়েলি পুলিশের দেয়া তথ্য অনুযায়ী হামলার ঘটনায় অন্তত 6 জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিসের এক প্যারামেডিক সাংবাদিকদের বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে এক ভয়াবহ বেদনাদায়ক দৃশ্য দেখতে পাই। চারপাশে লাশ আর আহত মানুষের আর্তনাদ, শব্দে বোঝানো অসম্ভব। গুলিবর্ষণের ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিছু সাধারণ নাগরিক এবং একজন সেনা সদস্য। তারা ঝাঁপিয়ে পড়ে হামলাকারীদের মোকাবেলার চেষ্টা করেন এবং পাল্টা গুলি চালিয়ে 2 জন হামলাকারীকে সেখানেই হত্যা করতে সক্ষম হন। পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। এই রামত এলাকা জেরুজালেমের একটি বড় অংশ, যা 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল দখল করে নেয় এবং পরবর্তীতে একে নিজের সঙ্গে যুক্ত করে। কিন্তু ফিলিস্তিন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক দেশই এখনও রামতকে দখলকৃত এলাকা হিসেবেই বিবেচনা করে। ফলে এই অঞ্চলের প্রতিটি সহিংসতা দ্বন্দ্বের আগুনকে আরও উস্কে দেয়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সরাসরি সাংবাদিকদের বলেন, আমরা বহু ফ্রন্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আছি। আজকের এই হামলা তারই একটি প্রমাণ। তিনি আরও জানান, হামলাকারীরা যেসব গ্রাম থেকে এসেছে সেগুলো ঘিরে ফেলা হয়েছে এবং অভিযানের মাধ্যমে সেখানে অনুসন্ধান চালানো হচ্ছে। এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে তারা অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে এবং পশ্চিম তীরের রামাল্লার আশপাশে কয়েকটি এলাকা ঘিরে রেখেছে। উদ্দেশ্য অন্য কোনো সহযোগী হামলাকারী লুকিয়ে আছে কিনা তা খুঁজে বের করা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাওরও নিশ্চিত করেছেন 2 জন হামলাকারী ফিলিস্তিনের ছিলেন, যদিও ফিলিস্তিনের কোনো গোষ্ঠী এ নিয়ে দায় স্বীকার করেনি। এই হামলার ঘটনা এমন সময় ঘটল যখন গাজা উপত্যকায় ইসরায়েল প্রায় 2 বছরব্যাপী সামরিক অভিযান অব্যাহত রেখেছে এবং তা এখন তীব্র আকার ধারণ করেছে। গাজা সিটির ভেতরে প্রবল সংঘর্ষ চলছে এবং একই সঙ্গে পশ্চিম তীরে বাড়ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাও। সাম্প্রতিক মাসগুলোতে ফিলিস্তিনের জমি দখল, বাড়িঘর ও সম্পত্তির ওপর আক্রমণের ঘটনাও বেড়েছে রেকর্ড পরিমাণে। সকালবেলার সেই ব্যস্ততম মোড়ে আজকের দৃশ্য তাই হয়ে উঠল এক ভয়ঙ্কর স্মৃতি। লালচে রক্তের রাঙা পিচঢালা রাস্তা, অ্যাম্বুলেন্সে হাউমাউ শব্দ, অসহায় মানুষের চিৎকার আর নিরস্ত্র সাধারণ নাগরিকদের ভয়ে কাঁপতে থাকা, সব মিলিয়ে ইসরায়েলিদের জন্য এটা একটা শিক্ষামূলক বার্তা। কারণ তারা একই রকম কাণ্ড বারবার ঘটিয়ে চলেছে ফিলিস্তিনে এবং গাজায়, এবং ইসরায়েলকে এই ঘটনা বুঝিয়ে দিচ্ছে কোনোভাবেই ফিলিস্তিন বা গাজাকে অস্থির রেখে তাদের দেশে শান্তি ফেরানো সম্ভব নয়। হামলার পরিবর্তে হামলা আসবেই, প্রতিরোধ চলবেই, যদিও কোনো প্রতিরোধ গোষ্ঠী এখনও এর দায় স্বীকার করেনি।